2026 সালে আমন মরশুমে আমি এই যে জমিতে ধান রোপণ করেছি, এখানে আমি কাদাতে কি কি সার প্রয়োগ করেছি সেটা নিয়ে আজকের ভিডিও। তো এই সার প্রয়োগের যখন কথা হবে তখন আমি বলবো আমি এই যে পরীক্ষা নিরীক্ষাগুলো করে থাকি, এই যে খাবার ব্যবস্থাপনাগুলো করে থাকি, পরিচর্যাগুলো করে থাকি, এগুলো আমি সব রাজকীয়ভাবে করি, এক্সট্রিম লেভেলে করার চেষ্টা করি, সর্বোচ্চ পর্যায়ে। তাহলে আমার বুঝতে সুবিধা হয় যে আমার এখানে খরচ কি দাঁড়াচ্ছে সর্বোচ্চ পর্যায়ে এবং সেখান থেকে আমি কি রেজাল্ট পাচ্ছি, কি রকম ফলন পাচ্ছি, তাহলে আমার লাভের পরিমাণ কতটুকু বেঁচে থাকছি। এই রকম পরীক্ষা নিরীক্ষা আমি প্রতি বছরেই করে থাকি এবং সেই এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করে যাই। এটাই হচ্ছে ব্যাপার। তাহলে এই যে জমিটা দেখছেন, এখানে আমার আজকে ধান রোপণের হচ্ছে 10তম দিন। 10 দিন পূর্বে আমি এই জমিতে ধান রোপণ করেছিলাম এবং আমার ওই যে পাশের জমি আপনারা দেখছেন, ওনারা আমার জমির ওই মোটামুটি 4 দিন পূর্বে ধান রোপণ করেছেন, এই স্টেজে রয়েছে। তো চলুন ভিডিওর এরপরে মূল পর্বে আসা যাক। আর অনুরোধ করব যারা এখনো আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলো দেখুন এবং ভিডিওগুলো প্রচুর সংখ্যক মানুষের মধ্যে ছড়িয়ে দিতে থাকুন। দর্শক বন্ধুরা, আমি কাদাতে কি কি সার প্রয়োগ করেছি সেটা নিয়ে তো আলোচনা হবে। আমার জমিতে যে পরিমাণে আমি সার প্রয়োগ করছি আপনারাও কি সেই পরিমাণেই সার প্রয়োগ করবেন? একেবারেই না। কারণ আমার জমির মাটির গুণগত মান আর আপনার জমির মাটির গুণগত মান কিন্তু এক নয়, এটা আপনাদেরকে প্রথমে বুঝতে হবে। হ্যাঁ, এরপরে আমি যে উপাদানগুলো প্রয়োগ করব আপনার জমিও আপনি সেই উপাদানগুলো, যে কোন কোন উপাদানগুলো আমার ব্যবহার করলে আমি উপকৃত হতে পারবো সেটা আপনারা ভাবনা চিন্তা করবেন, কিন্তু পরিমাণটা কিন্তু এক কখনোই থাকবে না। আর ওই যে বললাম যে আমি এক্সট্রিম লেভেলে পরীক্ষা নিরীক্ষাগুলো করে থাকি। তাহলে আমি এই বছর কাদাতে যে সারটা প্রয়োগ করেছি, এবং কাদাতে কেন বলছি, কাদাতে যদি আপনারা ধান চাষ মানে ধান রোপণের পূর্বে যদি কাদাতে সারটা প্রয়োগ করেন সেটাই কিন্তু বেস্ট হবে। আপনি ধান রোপণ করে ফেললেন, তারপরে 10 দিন 12 দিন পরে আপনি সারটা প্রয়োগ করবেন, তাতে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যাবে না এবং সারের 100% কার্যকারিতা কিন্তু আপনারা পাবেন না। এটা মাথায় রাখুন। তাহলে আমি এই বছর কাদাতে মূল যে রাসায়নিক সার এখানে প্রয়োগ করেছিলাম সেটা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট। এবং সিঙ্গেল সুপার ফসফেট বেছে নেওয়ার একটাই কারণ ছিল, এখানে যেমন ফসফরাস রয়েছে সেই রকমভাবে ক্যালসিয়াম এবং সালফারও রয়েছে, যেটা আমাদের ধান চাষের জন্য অত্যন্ত উপকারী। এবং আমি এর উপকারিতাগুলো অন্যান্য ভিডিওতে অনেকবার বলেছি, আর নতুন করে এগুলো ব্যাখ্যায় যাচ্ছি না। তাহলে এখানে আমি সিঙ্গেল সুপার ফসফেট 33 শতকে যে পরিমাণটা নিয়েছি সেটা হচ্ছে 15 কেজি। এবং সিঙ্গেল সুপার ফসফেটের পাশাপাশি আমি কি নিয়েছি, এনপিকে 10-26-26। এখন আপনাদের মনের মধ্যে প্রশ্ন হতে পারে যে আমি আবার সিঙ্গেল সুপার ফসফেট নিলাম, তার পাশাপাশি আবার কেন এনপিকে 10-26-26 নিলাম? এই এনপিকে 10-26-26টা গাছ দ্রুত খেতে পারবে এবং সিঙ্গেল সুপার ফসফেট ও ধীরে ধীরে কাজ করবে কিন্তু লম্বা মেয়াদে কাজ করবে। তাহলে এখন আমার গাছের যাতে তাড়াতাড়িও একটা ইমপ্রুভমেন্ট আসে, ডেভেলপমেন্ট তৈরি হয়, সেই জন্য আমার সিঙ্গেল সুপার ফসফেটের সাথে 10-26-26 ব্যবহার করার কারণ। তাহলে আমি এনপিকে 10-26-26 এখানে 33 শতকে ব্যবহার করেছি মাত্র 5 কেজি। এখানে 10% নাইট্রোজেন রয়েছে, 26% ফসফরাস রয়েছে এবং 26% পটাশিয়াম রয়েছে। পাশাপাশি এর সাথে আমি লাল পটাশ ব্যবহার করেছি। না ব্যবহার করলেও চলতো, আমিও আপনাদেরকে অন্যান্য ভিডিওতে বারণ করেছি যে আপনারা ধান চাষের সময় কাদাতে যদি এনপিকে 10-26-26 প্রয়োগ করেন তাহলে আর আলাদা করে পটাশ ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। আমি স্পেশালি ব্যবহার করেছি দেখার জন্য, কারণ পটাশ ওই যে শেকড়টাকে ঠিকঠাক রাখবে, মজবুত রাখবে, গাছকেও হেলদি রাখবে, সেই কারণে ব্যবহার করা। এবং একেবারে গ্রোথ স্টেজেও কিন্তু পটাশের ডেফিসিয়েন্সি লক্ষ্য করা যায়, পাতা দেখবেন ডোগা লাল লাল হচ্ছে, এই যাতে এই ধরনের সমস্যাগুলো না আসে এই জন্য আমি 33 শতকে মাত্র 3 কেজি পটাশ ব্যবহার করছি। এর পাশাপাশি ধুরবি গোল্ড, এটা কোনো সার নয়, এর মধ্যে অল্প পরিমাণে ফসফরাস রয়েছে, পাশাপাশি এর মধ্যে যে উপাদানগুলো বেশি রয়েছে সেটা হচ্ছে সালফার, ক্যালসিয়াম, সিলিকা, এইগুলো রয়েছে, যেগুলো কি হবে গাছকে দীর্ঘমেয়াদীভাবে সবুজ রাখবে, পাশকাঠি বাড়াতে সাহায্য করবে এবং ওভারঅল শেষে কিন্তু ফলন বেশি পেতে সাহায্য করবে। তো ধুরবি গোল্ড এখানে আমি 33 শতকে ব্যবহার করেছি 6 কেজি, ঠিক আছে। এবং এই ধুরবি গোল্ড প্রসঙ্গে বলি, আপনারা অনেকেই বলছেন যে ধুরবি গোল্ড বন্ধ হয়ে গেছে আর পাওয়া যাচ্ছে না। আমি এই ব্যাপারে আপনাদেরকে কোনো সঠিক ইনফরমেশন দিতে পারছি না এই মুহূর্তে, কিন্তু আমাদের এলাকাতে এখনো পাওয়া যাচ্ছে।
ঠিক আছে, তো আপনারা দেখবেন যদি পেয়ে যান তো ভালো। তাহলে ধুরবিগোল্ড 6 কেজি 33 শতকে। এর পাশাপাশি আরেকটি যে খাদ্য উপাদান ব্যবহার করেছি সেটা হচ্ছে সামুদ্রিক শৈবালের দানা। তো এই সামুদ্রিক শৈবালের দানাটা আমি ব্যবহার করেছি কারণ এটা ইকো ফ্রেন্ডলি একটা উপাদান, মাটির জন্য ভালো, সয়েল কন্ডিশন করতে সাহায্য করে এবং এটা একটা সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান। তাহলে এটা আমরা 33 শতকে 2 কেজি করে ব্যবহার করেছি। এ গাছকে কি করবে, ওভারঅল ডেভেলপমেন্টে সাহায্য করবে, গাছের চেহারা ভালো রাখবে, পাশ কাটি বাড়াতে সাহায্য করবে এবং শেষে ওভারঅল ফলন বাড়াতেও কিন্তু সাহায্য করবে। এটা আমি নিয়েছি 33 শতকে মাত্র 2 কেজি। এরপরে যে উপাদানটা নিয়েছি সেটা হচ্ছে সালফার, 90% সালফার বেন্টোনাইট। এবং এটা দেখবেন ওই আপনারা অড়হর ডাল ভেঙে ভেঙে যেরকম থাকে সেই ফর্মে আপনারা দেখতে পাবেন। এবং এটা আমি 33 শতকে 3 কেজি ব্যবহার করেছি। আপনারা এখন প্রশ্ন করতে পারেন যে আপনি সিঙ্গেল সুপার ফসফেট ব্যবহার করেছেন, সেখানে 11 থেকে 12% আপনি সালফার পেয়ে গেছেন, তারপরে আরো সালফার উপরি প্রয়োগ করেছেন কেন? তো আমার সালফার উপরি প্রয়োগ করার কারণ হচ্ছে সালফার শেষে ধানের পেনিকেল লেন্থ বাড়াতে সাহায্য করবে, শীষের যে মাকড় থাকে সেই মাকড়ের পরিমাণ কম হবে। আপনার জমিতে সালফার যদি প্রয়োগ করা থাকে মিলিয়ে নেবেন, আপনার জমিতে শোষক পোকার আক্রমণ কম হবে, গাছকে সবুজ রাখবে, শেকড়ের ডেভেলপমেন্টে সাহায্য করবে, পাশ কাটি বাড়াতেও সাহায্য করবে। তো আমি যে সালফার বেন্টোনাইটটা ব্যবহার করেছি এর উদ্দেশ্য হচ্ছে এই সালফার বেন্টোনাইটটা এটা কি হয়, ধীরে 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 কাজ করে এবং লম্বা সময় ধরে সালফারের যোগানটা গাছকে দিয়ে যাবে। এই রাসায়নিক সারের পাশাপাশি আমি জৈব উপাদান হিসেবে যেটা ব্যবহার করেছি সেটা হচ্ছে সরিষার খোল। সরিষার খোল আমি ব্যবহার করেছি বিঘা প্রতি 15 কেজি। তো এই যে সরিষার খোল যদি আপনারা বা বাদাম খোল যদি আপনারা ব্যবহার করে থাকেন, এ কি করবে, গাছের অলরাউন্ড ডেভেলপমেন্টে সাহায্য করবে, পাশ কাটি বাড়াতেও সাহায্য করবে। আর কি হবে, আপনার যদি এইসব খোল তোল দেওয়া থাকে তাহলে আপনি কিন্তু রাসায়নিক সারের কার্যকারিতাটাও আরো বেশি পরিমাণে লক্ষ্য করতে পারবেন, ঠিক আছে, বা রাসায়নিক সারের পরিমাণটাও কম ব্যবহার করতে পারবেন, যদিও আমি এখানে কম করিনি। আর কি হবে না, পরবর্তী সময়ে আপনারা ফলনটাও বেশি পাবেন। তো আমি এই যে এত কিছু ব্যবহার করেছি, আমি এটা 33 শতকে 1500 টাকা করে খরচ করেছি। এবং আমি এই কারণেই বলছি এক্সট্রিম লেভেলে, আপনি 1 বিঘাতে 1500 টাকার বেশি কত টাকার খাবার দেবেন? এর বেশি কি খাবার দেওয়া সম্ভব? তাহলে তো ধান পড়ে যাবে। এবং এই জমির ভিডিও আপনাদেরকে তো স্টেপ বাই স্টেপ দিয়ে যাব, কিরকম পারফরমেন্স দেখা যাচ্ছে, কি কি লক্ষ্য করছি সবই আপনাদের সাথে শেয়ার করব, আপনারা সেই আপডেট পেতে থাকবেন। তাহলে আজকের ভিডিওটা চলুন এই পর্যন্ত। যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।